বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্ট থেকে দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে এসেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস ফার্স্ট ইয়ার 2016 এসেছে। অঙ্কের ধরন দেখেই বুঝতে পারছো এটি খ বিভাগের অঙ্ক এবং 4 মার্কের অঙ্ক। কোশ্চেনটা একটু পড়ছি, শুনো। জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজেকশনস। এ, owner invested cash টাকা 75,000 in business. B, purchase of furniture for cash টাকা 5,000 and on account টাকা 20,000. C, received cash টাকা 27,500 for service rendered. D, insurance premium paid for 3 years টাকা 6,000. ওকে, আসো এবার আমি অঙ্কটা শুরু করছি। প্রথমে বলেছে জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন, মানে নিচের ট্রানজ্যাকশনগুলো জার্নালাইজ করার জন্য বলেছে। এবার আমরা জার্নাল একটা ঘর করেছি এবং এখানে দেখো ক্যাশে বলেছে ওনার্স ইনভেস্টেড ক্যাশ টাকা 75,000 ইন বিজনেস, মানে ক্যাশ টাকা বিজনেসে ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে, নগদ টাকা। তাহলে ক্যাশ যেহেতু করেছে, ক্যাশ বা নগদ অ্যাকাউন্ট কি হবে? ডেবিট হবে। এবং ওনার্স ক্যাপিটাল কি হবে? ক্রেডিট হবে। মূলধন হিসেবে ক্যাশ নিয়ে এসেছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তোমরা কিন্তু আগে অঙ্কগুলো বাংলায় করেছো, এবার ইংলিশে করতে হয়তো প্রথম একটু কষ্ট হবে, আস্তে আস্তে সবই পারবা। তো ক্যাশ অ্যাকাউন্ট কি হবে? ডেবিট, যেহেতু ক্যাশ টাকা নিয়ে এসেছে, এবং ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এবার আসো নাম্বার বি। বিতে বলেছে পারচেস অফ ফার্নিচার। আচ্ছা, বি শুরু করার আগে আমি তোমাদেরকে এটার ব্যাখ্যাটা, আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিতে চাচ্ছি। ব্যাখ্যাটা একটু লিখে ফেলি, দেখো। টু রেকর্ড ওনার্স ইনভেস্টমেন্ট ইন বিজনেস। টু রেকর্ড ওনার্স ইনভেস্টমেন্ট ইন বিজনেস। ঠিক আছে, অনেকে ব্যাখ্যাটা দিতে জানো না, খুবই সিম্পল। এরপরে আসো বি। বিটা বলেছে পারচেস অফ ফার্নিচার ফর ক্যাশ টাকা 5,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 20,000, মানে ফার্নিচার ক্রয় করেছে ক্যাশে 5,000, ক্যাশে ফার্নিচার ক্রয় করেছে 5,000 টাকায়, এবং অন অ্যাকাউন্ট মানে ধারে ক্রয় করেছে 20,000 টাকা। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে, যেহেতু ফার্নিচার ক্রয়, এবং ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এবং অন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট পেয়েবল। ধারে ক্রয় করলে কি হয়? অ্যাকাউন্ট পেয়েবল মানে কি? পাওনাদার। হ্যাঁ, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। পাওনাদার ক্রেডিট, এখানে ভুলে ডেবিট লিখে ফেলেছি। আচ্ছা, পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে ক্যাশে ছিল 5,000 এবং ধারে ছিল 20,000। ক্যাশ 5,000 লিখব আর ধারে লিখব 20,000। তাহলে টোটাল আমার ফার্নিচার ক্রয় হয়েছে কত? 25,000। এখন এটার আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখো। টু রেকর্ড পারচেস অফ ফার্নিচার ইন ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট। টু রেকর্ড পারচেস অফ ফার্নিচার ইন ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে ধারে, আমি আগেই বলেছি, মানে ধারে ফার্নিচার ক্রয় এবং ক্যাশে ফার্নিচার ক্রয়ের এটা রেকর্ড করা হলো হিসাবটা। ওকে, তারপর নাম্বার সি দেখো। রিসিভড ক্যাশ টাকা 27,500 ফর সার্ভিস রেন্ডার্ড। ঠিক আছে, সার্ভিস রেন্ডার্ড মানে সেবা অনুষ্ঠিত হয়েছে, যেটা 27,500 টাকার ক্যাশে। তাহলে আমার সেবা আয় হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। সেবা আয়ের বিপরীতে আমি ক্যাশ পেয়েছি, তাহলে আমার নগদ টাকা হবে ডেবিট এবং সেবা আয় হবে ক্রেডিট। তাহলে এটার ইংরেজি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। 27,500
to record cash received for service rendered. To record cash received for service rendered. Okay, now next, number D. এটা ক্লোজ করে ফেলি, ওকে, সরি, এটা আগে দাগ দিয়ে ফেলি। নাম্বার ডি আছে, দেখো নাম্বার ডি বলেছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর 3 years টাকা 6,000। তাহলে 3 বছরের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে কিসে? ক্যাশে। তাহলে প্রিপেইড, এটা অগ্রিম। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অগ্রিম ইন্স্যুরেন্স দিয়েছি, তাই অগ্রিম ইন্স্যুরেন্স ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আমার ক্যাশ টাকা চলে গিয়েছে, তাই 6,000। তাহলে এটার জন্য আমার কি লিখতে হবে? টু রেকর্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর 3 years। টু রেকর্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর 3 years। 3 বছরের জন্য অগ্রিম দিয়েছে, বুঝতেই পারছো 3 বছরের। তো যাক, মোটামুটি এভাবে আমরা ট্রানজ্যাকশনগুলো করব ইনশাল্লাহ। অন্যান্যগুলোও নর্মাল যাবে, তা তোমরা ইনশাল্লাহ পারবা। এবং এভাবে, যেহেতু এটা ইংলিশ ভার্সনে, তো প্রথম তোমাদের কষ্ট হবে, আস্তে আস্তে তোমরা সব কিছু লিখতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, উপরে জার্নালটা একটু লিখে দিই। এভাবে সব কিছু ইনশাল্লাহ